ভারতীয় অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠিয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেশটির সংসদে বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে, তাদের অপমান করা হয়েছে। এই ব্যাপারে সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর আছে, 2012 সাল থেকে তা চালু রয়েছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, আইসিই তাকে জানিয়েছে নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেটে যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল। অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। 2009 থেকে গত 15 বছরে 15,756 জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য কংগ্রেস সংসদ সদস্য মানিকরাম ঠাকুর বলেছেন, এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক। আমেরিকা এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করেছে দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না। কংগ্রেসের আরেক সংসদ সদস্য শশী থারুরের মতে, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে, কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ভারতীয় ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান। তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের 5ম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি। তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে। সেখানে ভারত সরকার কি করছে?